2রা আগস্ট 2025 শনিবার থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রশাসনিক উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচির লক্ষ্য হলো পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার কথা শোনা, দ্রুততার সঙ্গে তার সমাধান করা। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রশাসন আরও এক ধাপ মানুষের কাছাকাছি আসতে চাইছে। জেলার প্রতিটা ব্লকে, পৌর এলাকায়, এমনকি গ্রাম পঞ্চায়েতের স্তরেও স্থানীয় প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা, বিদ্যুৎ, জল সরবরাহ, রেশন ও সমাজ কল্যাণ দপ্তরের প্রতিনিধিরা নির্ধারিত জায়গায় পৌঁছে যাচ্ছেন। সেখানে সাধারণ মানুষ তাদের নানাবিধ সমস্যা যেমন পানীয় জল সংকট, রাস্তা বেহাল, বিদ্যুৎ বিভ্রাট, রেশন কার্ড সংক্রান্ত সমস্যা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী কিংবা স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত অভিযোগ সরাসরি জানতে পারছেন। 4 আগস্ট সোমবার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া 2 নম্বর বিডিও অভিজ্ঞা চক্রবর্তী, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শেখ ইলিয়াস, উপস্থিত ছিলেন তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিন মোল্লা, উপপ্রধান অর্ণব ব্যানার্জি সহ ব্লক ও পঞ্চায়েতের প্রশাসনিক আধিকারিকরা। তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আজকের ক্যাম্পে 192 নম্বর বুথ, 193 নম্বর বুথ, 194 নম্বর বুথের বাসিন্দাদের জন্য ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এদিনের এই ক্যাম্পে এসে অনেক বাসিন্দাই এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, যেখানে আমরা দিনের পর দিন চিঠি দিয়েও কাজ করাতে পারি না, সেখানে যদি পাড়াতেই সমস্যার কথা জানিয়ে সমাধান মেলে, তবে সাধারণ মানুষের জন্য এটা দারুণ সুবিধার হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়ায় আমাদের সমাধান, সেখানে আমরা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের উলুবেড়িয়া বিডিও ম্যাডাম এবং আমাদের প্রাক্তন সভাপতি এবং সভাপতি ম্যাডাম আছেন এবং আমাদের তুলসীবেড়িয়া অঞ্চলের উপপ্রধান আছেন এবং কর্মদক্ষরা আছেন। আমাদের পাড়ার আমাদের সমাধান, আমরা একত্রিত হয়ে সকলে গ্রামের মানুষ 194, 193 এবং 192 বুথে গ্রামের মানুষ একত্রিত হয়ে বসে গ্রামের সমস্যা দিদির প্রতিটা বুথে যে 10 লক্ষ টাকা করে দিয়েছেন, সেইটা আমরা গ্রামের মানুষ বসে সমাধানটা রেডি করে নিয়েছেন। তারা আজকে এখানে দিদির এতে ক্যাম্পে জমা দিচ্ছে। রাস্তাঘাট আছে, লাইট আছে, জল নিকাশি আছে, তুলতে থাকবে, বাকি তো আছে, অনেক কাজ হয়নি, সেগুলো আজকে দিদির এই স্বপ্নের প্রকল্প সেটা থেকে বাস্তবায়ন হবে, সম্পূর্ণ হবে। আমার নাম মহসিন মোল্লা, তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিভিন্ন প্রোগ্রাম এর আগে হয়েছে, নতুন প্রোগ্রাম আমরা সরকার তরফ থেকে, প্রশাসনিক তরফ থেকে আগেও বিভিন্ন সামলেছি। এবারে নতুন করে বলতে আমাদের আরও মানুষের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছি, পাড়ার মানুষরা আমাদের কাছে আসবেন, তারপর ওনারাই খুঁটিনাটি আমাদের জানাবেন। সরকারি দপ্তরের মানে একদম যারা আমরা এখানে উপস্থিত হয়েছি ওনাদের কাছেই বলবো, তো আরও আমার মনে হয় সুবিধে বেশি করে পাওয়া যাবে। ছোটোখাটো সমস্যাগুলো আমরা চটপট মিটিয়ে নিতে পারবো বলেই মনে হচ্ছে, কারণ পাড়ায় সমাধান মানে আগে যেমন আমরা একটা বড় বড় স্কিম পঞ্চায়েতের মাধ্যমে, বিডিওর মাধ্যমে দিতাম, এখন গ্রামবাসীরা সামনাসামনি পঞ্চায়েতের দপ্তর বলুন, বিডিও দপ্তর বলুন, সমিতির দপ্তর বলুন বা জেলা দপ্তর, সবাই এখানে উপস্থিত আছেন। ওনাদের সামনেই এখানে স্কিম দিয়ে সরাসরি আমাদের সুবিধা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা সাফল্যই হবে আমার মনে হচ্ছে। আমরা সেই দিক থেকে আমরা খুবই আশাবাদী। আপনার নাম পরিচয়? আমার নাম অর্ণব ব্যানার্জি, আমি তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ব্যুরো রিপোর্ট, আমার কলম।